এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করতেন। মাখন তৈরি করে সে আবার বিক্রিও করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটি ওজন ছিল 1 কেজি করে। শহরে গিয়ে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতে উনি দেখলেন মাখনের ওজন 1 কেজি নয়, তা প্রতিটায় আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান চিটিংবাজের সাথে আমি ব্যবসা করব না। আমার দোকানে তুমি আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুব গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নাই। তাই আপনার থেকে প্রতিবারে যেই 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। শিক্ষা, অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনোভাবে আপনার দিকেই ফিরে আসবে। জীবনে যাই করুন, কখনো কাউকে ব্যবহার করবেন না। আপনার স্বার্থের জন্য অন্য কারো জীবন ধ্বংস করবেন না। মানুষটা যখন বুঝতে পারে আপনি তাদের সাথে বেইমানি করছেন, বরং নিজের প্রয়োজন মেটানোর জন্য তাদেরকে ব্যবহার করছেন, তখন তার পৃথিবী ভেঙে যাবে। সে আর স্বাভাবিক থাকতে পারবে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজের মধ্যে একটি কারো সাথে বেইমানি করা। পারলে মিথ্যে বলা, কারো সাথে বেইমানি করা, কারো জীবন নিয়ে খেলা, এই অভ্যাসগুলো যদি থাকে তাহলে এখনই বাদ দিন। হয়তো আপনার মিথ্যা, আপনার বেইমানিগুলো একদিন আপনার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমার ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু আমি এতক্ষণ যা বললাম একটু ভেবে দেখুন তো, আপনার চারপাশে এমন মানুষ আছে কিনা, বা আপনি এমন কিনা, একবর্ণ মিথ্যা কিনা, একটু ভেবে দেখুন তো। আপনি যদি অপরের সাথে খারাপ কিছু করেন, সেটা কিন্তু ঘুরে ফিরে আপনার সাথেই হবে। আপনার গুণ থাকলে লোকে এমনিতেই জানবে। আপনার যদি শয়তানি বুদ্ধি থাকে, লোকে এমনিতেই জানবে। ভিতরে ভিতরে শয়তানি কয়দিন, বেশি দিন না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আনফলো করে দিন। সকলে ভালো থাকবেন। আমার রান্নাও শেষ আর আমার কথা বলাও শেষ। I am leaving here today. See you again with a new video. টাটা।